হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আজকে কিন্তু শুক্রবারের দিন, আর এই শুক্রবারের দিন আজকে আমরা কি কি করেছি সেটা আপনাদের দেখাতে চলেছি। আমরা কিন্তু আজকে শুক্রবারে চলে গিয়েছিলাম কালোখালীর আনাচে কানাচে, যেখানে ভালো প্লেস আছে সেইখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর ভিডিও করে রেখেছি, যেটা আপনাদেরও দেখাইতে পারি যে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। আমাদের এই রোডটা হচ্ছে কালোখালী উপজেলা রোড, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্যের স্থান, যেমন মডেল মসজিদ, কালোখালী উপজেলা পরিষদ, কলেজ। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সৌন্দর্যের একটা স্থান, কালোখালী উপজেলা পরিষদ। এইখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর স্থান আছে যেখানে ভিডিও ছবি করা যায়। এর পরের ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো। উপজেলা পরিষদটা পার হতেই কিছু দূর সামনে গেলেই পড়বে হচ্ছে আমাদের সরকারি কলেজ। সরকারি কলেজটা আমাদের অনেক স্মৃতিময় একটা স্থান। যারা এই সরকারি কলেজে পড়ছে অবশ্যই অনেক স্মৃতি জড়িয়ে আছে। তার সাথে আমাদের কালোখালীতে সবচেয়ে বেশি সুন্দর যে জায়গা হচ্ছে এখন বর্তমানে আমাদের কালোখালী আর্টস ব্রিজ, যেটা কালোখালী হাতির ঝিল নামে পরিচিত। আমরা কিছু দূর এগোতেই কিন্তু হাতির ঝিলে চলে এসেছি। আমরা আজকে হাতির ঝিলে এসেছি, কিন্তু আমাদের ওয়েদারটা আমাদের সাথে নেই। আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এই কালোখালীতে। অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে, তবে আমার দেখা মতো এবারের প্রথম এত বড় বৃষ্টি হলো, যার কারণে আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের টিম মেম্বার নিয়ে। আমার সাথে কিন্তু আজকে ছিল রমিম আর হচ্ছে সজীব, আমাদের সুপরিচিত মুখ। সজীবের কথা আমরা যদি না বলি সেটা আসলে কম হয়ে যাবে। এই যে হচ্ছে আমাদের সজীব, আর ওই পাশে রমিম। আর আজকের কালোখালী ব্রিজটা একদমই ফাঁকা ছিল, এটার কারণও আছে, সেটা হচ্ছে ওয়েদার খারাপ হওয়ার কারণে। আর এই ওয়েদার খারাপ হওয়ার কারণেই কিন্তু আমরা আজকে এত সুন্দরভাবে ভিডিওটা করতে পেরেছি। আর আমাদের হাতির ঝিলে বাইরে থেকে কারা কারা এসেছেন অবশ্যই আমার কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের হাতির ঝিল ব্রিজটা আপনাদের কেমন লাগে সেটাও আমাদের জানাবেন। আর এইখানে ভিডিও করার সময় একটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে সজীবের আমরা হচ্ছে ভিডিওতে নিচ্ছিলাম না, সেজন্য সজীব বারবার সামনে চলে আসতেছিল যে আমাকেও ভিডিওতে নিতে হবে। আমি কিন্তু বারবার সরিয়ে দিচ্ছিলাম। পরে আমরা এইখান থেকে চা খেলাম। চা খাওয়ার পরে কিন্তু আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের দিকে। আমরা কিন্তু হাতির ঝিল ব্রিজটা এখন পার হলাম, কালোখালী বাজারের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হলাম। আজকে কিন্তু কালোখালী বাজারটাও কিন্তু শুনশান, কারণ কালোখালী বাজারে শুক্রবারের দিন নামাজের আগ পর্যন্ত দোকান কিছু খোলা থাকলেও নামাজের পরে কিন্তু ম্যাক্সিমাম দোকানই বন্ধ থাকে। শুধু হোটেল, সেলুন এরকম কিছু দোকানপাট খোলা থাকে, তাছাড়া ম্যাক্সিমামে বন্ধ থাকে। দেখুন আমাদের কালোখালীর যে ভিউ, ছাড়লেই ফর ইউ। বাইরে থেকে কালোখালী বাজারে কে কে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কালোখালী বাজারটা আপনাদের কেমন লাগে সেটাও আমাদের জানাবেন। আমরা কালোখালী বাজার হয়ে এখন যাচ্ছিলাম স্টেশনের দিকে। আমরা স্টেশনে কিছুটা সময় কাটাবো ভাবছিলাম, কিন্তু সজীব আর রমিম কিন্তু আমার সাথে একমত ছিল না। তারা বলল যে না, আজকে কালোখালী স্টেশনে আর ভিডিও করব না, আমরা নতুন কোনো জায়গায় যাওয়া যায় কিনা সেটা ভাবি। পরে কিন্তু আমরা কালোখালী স্টেশনে কিন্তু আর দাঁড়াতে পারিনি। দেখুন কালোখালী স্টেশনের ভিউটা একবার দেখুন। এর পরবর্তী ভিডিও, এটা কি আবার, এর পরবর্তীতে ভিডিওতে কিন্তু আমরা কালোখালী স্টেশনের সৌন্দর্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। দেখুন বন্ধুরা, বৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু আকাশের ওয়েদারটা কিন্তু আসলেই দেখার মতো ছিল, যেটা বলার মতো না। দেখুন আমাদের কালোখালী স্টেশনটা। কালোখালী স্টেশনে আমরা না দাঁড়িয়ে দেখুন কোথায় গিয়েছি, ভিডিওর সাথেই থাকুন। আর একটা কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভিডিও কিন্তু এখন বর্তমানে অনেকেই দেখেন, কিন্তু আমাদের পেজটা কিন্তু ফলো করা নাই অনেকের। অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখুন আমরা কিন্তু আরেকটা নতুন প্লেসে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের হরিণবাড়িয়া ব্রিজ। এই জায়গাটা কিন্তু জাস্ট ওয়াও, যেটা না বললেই না। আর শুক্রবারে ঘোরার জন্য যদি কোনো জায়গা না পান অবশ্যই এখানে আসতে পারেন, আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। আমরা কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি ছিল।
আমরা আবার নতুন কোনো গন্তব্যের স্থানে যেতে চেয়েছিলাম, সেজন্য এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আমরা নতুন কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর সামনে দেখি কোথায় যাওয়া যায়। আমাদের ভিডিওর সাথেই থাকুন। এইখানের পরিবেশটা কিন্তু আসলেই অসাধারণ ছিল। চারপাশে অনেক গাছগাছালিতে ভরা ছিল রাস্তার দুই পাশটা। আর এই রাস্তাতে কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা দেখতে দেখতে কিন্তু অনেক পথ চলে এসেছি। এই মোড়টা কিন্তু আসলেই ডেঞ্জারাস একটা মোড় ছিল, কারণ বৃষ্টির পানিতে পিছলা ছিল। আর সামনে দেখি অনেক লোকের ভিড়ভাট্টা। এখানে কিন্তু ওই যে একটা আমার ফ্যান ফলোয়ার আমাকে ডাকছিল, দেখি ফ্যান ফলোয়ার কি বলে আসলে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা গাড়িটা থামাই। এখানে আসলে কি আমি বুঝতে পারতেছি না। দেখুন দর্শক, কি হয় সেটাই আপনাদের দেখাবো। ফ্যান ফলোয়ার তো এখন বর্তমানে অনেক আমার। এরকমই একটা ফ্যান কিন্তু এইখান থেকে আমার ডাকতেছিল, ওই যে চলে যায়, বলতেছিল এইখানে আসেন, আগে এইখানে আসেন তারপরে কথা বলি। তো অনেক কাদা ছিল এইখানে, যেটা বৃষ্টি হওয়ার কারণেই হয়েছে। তো আমার ফ্যান ফলোয়ার আমাকে আমার সাথে কথা না বলে, বুঝলাম না, আমাকে চেয়ারে বসিয়ে দিল। আসলে কি এইখানে আমি সেটাই বুঝতে পারলাম না। অনেকেই বলবে যে এটা কি ব্লগ ছিল নাকি ফাতেহা খাওয়া ব্লগ ছিল। অনেকে অনেক কিছু বলতে পারে, সেটা বড় ব্যাপার না। পরে কিন্তু আমাদের খিদাও লেগেছিল, আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করলাম। পরে কিন্তু ফ্যান ফলোয়ার যারা ছিল সবার সাথে সেলফি টেলফি তুলে আমরা কিন্তু এখান থেকে পরে বেরিয়ে পড়ি। পরে পেট ভরার পরে আমরা কিন্তু আর নতুন লোকেশনে যাইনি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।